সম্মানিত হাজিরিন, এখন বাংলাদেশের কিছু বামপন্থী লিডাররা তারা ডানপন্থীদেরকে গালমন্দ শুরু করেছে। উঁচু বাক্যে, কর্কশ ভাষায়, অশালীন বাক্যে তারা গালমন্দ শুরু করেছে আর বলতে চায় যে বাংলাদেশে কিছু দক্ষিণপন্থী লোকেরা মাথা ছাড়া দিয়ে উঠেছে, এদেরকে দমন করতে হবে। আমি আপনাদেরকে বলবো, দেশবাসীর কাছে আমি বলবো, এই সমস্ত বামপন্থীরা যে আজকে এ কথা বলতেছে, এদের উদ্দেশ্যটা কি? এদের উদ্দেশ্য হচ্ছে বামপন্থীরা বুঝাতে চায় যে ডানপন্থী লোকরা ভালো না, ডানপন্থীদের কারণে দেশে অরাজকতা, অশৃঙ্খলতা এবং দেশে শান্তি ফিরে আসবে না, অশান্তির দিকে দেশ চলে যাবে। আমি বলবো যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নিয়ে আজকের এই মুহূর্ত, ৫ আগস্টের থেকে নিয়ে আজকে পবিত্র জুমার দিন, আজকে সময় পর্যন্ত আমি বলবো যত হত্যাকাণ্ড হয়েছে, রাজনীতির ব্যানারে যত মানুষ হত্যা হয়েছে, গুম খুন নির্যাতন নিষ্পেষিত হয়েছে, এই সমস্ত খুন কারা করেছে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, বাংলাদেশের যে কোনো রাজনীতিবিদ, চাই সে পুরুষ হোক মহিলা হোক, যে কোনো পক্ষের হোক, LLBS MBBS মাস্টার্স ডিগ্রি অনার্স কমার্স, আমি সবার সাথে আমি চ্যালেঞ্জে যেতে চাই যে ডানপন্থীর কারণে কোনো হত্যাযজ্ঞ হয়েছে নাকি বামপন্থীর কারণে হয়েছে? যত মানুষ হত্যা হয়েছে, হাজার হাজার মানুষ, সব বামপন্থীদের কারণেই, বামপন্থীদের রাজনীতির কারণেই, রাজনীতির শিকারে সমস্ত মানুষ আজকে হত্যাকাণ্ড হয়েছে। সেই সমস্ত বামপন্থীরা আজকে ডানপন্থীদেরকে ঘায়েল করে তারা উঁচু বাক্যে এবং অশালীন বাক্যে তারা গালমন্দ শুরু করেছে আর বলতে চায় যে কিছু ডানপন্থী মাথা ছাড়া দিয়ে উঠেছে, এদেরকে রোধ করতে হবে। দেশবাসীর কাছে আমার প্রশ্ন, এরা আজকে দেশের ভিতরে যে সমস্ত মার কাট হানাহারি মারামারির দিকে দেশ আগাচ্ছে, এটা কি কোনো ডানপন্থীর কাজ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বদরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। সেই ফেস থেকে, চ্যানেল থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দেশবাসী, আজ একটি প্রতিবেদনে দেখা গিয়েছে একজন বড় লিডার, সে বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, অথচ সে একজন মুসলমান। জাতির কাছে আমার প্রশ্ন, একটি দলের লিডার, একজন বড় নেতা, যে বাংলাদেশের হাজারো যুবক, হাজারো মানুষের লিডার, যাকে নিয়ে অনেক মানুষ স্বপ্ন দেখে, তাকে লিডার ভাবে, সে বলতেছে সে শরিয়া আইনে বিশ্বাসী না। দেশবাসীর কাছে আমার প্রশ্ন, তার কি ঈমান আছে নাকি নাই? শরিয়া আইন বলতে সে কি বুঝাইছে? শরিয়া আইন বলতে সে বুঝাইতে চাচ্ছে কোরআন এবং হাদিসের যে নীতি আল্লাহ নির্ধারণ করেছেন, সেই নীতি নির্ধারণকে সে প্রায়োরিটি দিচ্ছে না, সে বিশ্বাস করে না। অর্থাৎ শরিয়া আইনকে যদি বিশ্বাস না করে, তাহলে সে আল্লাহ তাআলাকে কিভাবে বিশ্বাস করবে? আবার সে দাবি করে সে মুসলমান। আমার প্রশ্ন হচ্ছে, ওই লিডারকে আমি প্রশ্ন করতে চাই, আপনি শরিয়া আইনকে বিশ্বাস করেন না, তো আপনি আল্লাহ তাআলাকে কিভাবে বিশ্বাস করবেন? আপনি আল্লাহ তাআলার বিধানকে বিশ্বাস করেন না, মানে আপনি মুখে বলেন যে আমি আল্লাহ মানি, কিন্তু আল্লাহর হুকুম মানি না। হুকুম হবে আপনার নিজের। এমনটা যদি আপনি ভেবে থাকেন, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করেন। আর এরা অন্য কেউ নয়। আমি জাতিকে বুঝাতে চাচ্ছি, দেশবাসী আপনারা সাবধান হন। আপনারা কাকে গ্রহণ করবেন? আপনাদের আইডল কারা হবে? যারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে, যারা মুসলমানদের কল্যাণ চাবে, দেশ ও জনগণের উন্নতি চাবে, তাদেরকে আপনারা আইডল হিসেবে গ্রহণ করবেন, না এই সমস্ত বামপন্থীদেরকে আপনারা গ্রহণ করবেন? যারা স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে আমরা ডানপন্থী বামপন্থী দেখেছি, বিভিন্ন বামপন্থী যারা